আজ আমি আপনাদেরকে যে পাঙ্গাস মাছের রেসিপিটা দেখাবো, অবশ্যই আপনারা এটা দেখলে পাঙ্গাস মাছের ভক্ত হয়ে যাবেন যারা খান না তারা। তো আজকে আমি মিনি কিচেনে দেখাবো, তারপর আমি আপনাদেরকে বড় কিচেনেও দেখাবো। তো আমি এখানে একটা মাটির হাঁড়িতে একটু তেল, একটু পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে একটু নরম করে নিব। অনেকেই জানতে চান যে এই মিনি কিচেনের খাবারটি খাওয়া যায় কি না। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার প্রত্যেকটা খাবার কিন্তু খাওয়া যায়, দেখলেই খুব লোভনীয় লাগে। তো এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পানি। এই দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আমার ছাদ বাগানের গাছ থেকে টমেটো নিয়ে আসলাম। তো কিছু টমেটো পেকে আছে, তো সেখান থেকে আমি সব দিব না, আমি একটা টমেটো এখানে তরকারির মধ্যে কেটে দিব আর কি। তো নিয়ে চলে আসছি। তো এখন টমেটোটার একটু কুচি কুচি করে কেটে আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। তো যখন একটু নরম হয়ে যাবে তখন আমি মাছ দিয়ে দিব। আমি মাছগুলো ভেজে নিয়ে নিই। এখানে বড় একটা পাঙ্গাস মাছের টুকরা ছিল, সেটাকে আমি 5 টুকরা করেছি ছোট ছোট করে, যেহেতু হাঁড়িটা খুবই ছোট। তো আমি এখানে দিয়ে দিলাম সামান্য পানি। আর আজকে আমি এই মাছটা রান্না করব লাউ পাতা দিয়ে। তো এখানে আমি একটা লাউ পাতা কুচি কুচি করে কেটে তারপরে আমি এখানে মাছের উপরে দিয়ে দিব। তা এখন আমি আবার চলে যাব ছাদে, গিয়ে এখান থেকে ধনিয়া পাতা তুলে নিয়ে আসব। আমার ছাদ বাগানের টাটকা ধনিয়া পাতা, মরিচ আর কিছু আমি পেঁয়াজ পাতা নেব। এগুলো দিয়ে যদি আপনি পাঙ্গাস মাছটা রান্না করেন, সত্যি আমি জীবনে খাইনি, এখন আমারও খেতে ইচ্ছে করে। আমি এইভাবে রান্নাগুলো করি, একদম টাটকা টাটকা জিনিসগুলো এখন কুচি কুচি করে এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা আমি দিয়েছি, সেটা স্কিপ পড়ে গেছে, ক্যামেরাটা চালু করতে পারি নাই। তো আমি প্রথমেই পেঁয়াজ কুলিটা দিয়েছিলাম, আর এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। বিশ্বাস করেন এই খাবারটা আমার ছেলের বউ খেয়েছে, বলছে অনেক মজা হয়েছে। আমার ছেলে 2টা পাঙ্গাস মাছ নিয়ে আসছে, কিন্তু আমরা কেউ খাই না। আজকে 1 মাসের উপরে ঘরে পড়ে আছে, তাই আমি এই 3টা রেসিপি তৈরি করে আপনাদের সাথে দেখাইলাম। তো আমার ছেলের বউ বলতেছে যে খুবই মজা হয়েছে, বাকি মাছগুলো এইভাবে রান্না করে দিবেন বড় কিচেনে, আমরা খাবো। তো আলহামদুলিল্লাহ, সত্যি এত ভালো লাগছে, কোনো গন্ধ কোনো কিচ্ছু না, এত টেস্ট হয়েছিল যে এখন থেকে আমি যেই মাছগুলো আছে সেগুলো আমি বড় কিচেনে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। যে এতটা ভালো হবে আমি নিজেও বুঝি নাই, আর এতটা টেস্ট হবে। তো আমি একটা বাটির মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন।